আপনারা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে হাজার হাজার নার্স এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের প্রতিবাদী যে বক্তব্য চলছে একের পর এক চলছে। এখন আপনারা এখানে যে অবস্থানটা নিয়েছেন, কতজন আছেন আপনারা সারা বাংলাদেশে, আপনারা কি চাচ্ছেন? মূল দাবিটা নাম পরিচয় দিয়ে বলুন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা কোর্সটা সম্পন্ন করছি। কোর্সটা সম্পন্ন করার পরে বাংলাদেশে দুইটা কোর্স ছিল, একটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি, যেটা বাংলাদেশ নার্সিং কাউন্সিলের আন্ডারে, আর একটা কোর্স চালু করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি। দুইটা কোর্সকে ওয়ান আমব্রেলা কনসেপ্ট সমন্বয় করার পরে রাষ্ট্রপতি নির্বাহী আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তারা আমাদের অ্যাডজাস্টমেন্ট করছে যে আমরা যদি লাইসেন্স পরীক্ষায় পাশ করি তাহলে আমরা রেজিস্টার্ড নার্স। আমরা 2021 সালে ফার্স্ট ব্যাচ নার্সিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি 3862 জন। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে বাংলাদেশের 77টা মেডিকেল কলেজ হসপিটালে, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং প্রোভাইড করার পরে আমরা ট্রেনিংয়ে উত্তীর্ণ হয়েছি, সেখানেও একটা আমাদের এক্সাম ছিল। তার পরবর্তীতে তাদের প্রসেস ছিল আমাদের তারা অনলাইন রেজিস্ট্রেশন কার্ড এবং আরএন কার্ড, যেটাকে বলা হয় হার্ড কপি, তারা আমাদের সাবমিট করবে। এই আরএন কার্ড অনলাইন কার্ডটা দেওয়ার কথা বলে বলে আজকে আমাদের ট্রেনিংটা শেষ হয়েছে, 3 বছর হচ্ছে। তারা আমাদের প্রতিনিয়ত শুধু ঘোরাচ্ছে, আজকে দিব কালকে দিব, এই করে করে তারা এই পর্যায়ে আমাদের নিয়ে আসছে। নিয়ে আসার পরে কিছুদিন আগে আমাদের অনলাইন তারা সাবমিট করছে, সেটা নার্সিং কাউন্সিলের এবং আমাদের মাঝে অনেক ডিফারেন্ট ছিল। সেই ক্ষেত্রে তার পরবর্তীতে মিনিস্ট্রি থেকে আবারও তারা নির্দেশ দিছে আমাদের অভিন্ন পেশাগত সনদ দেওয়ার জন্য। আমরা এই কাউন্সিলে অনেকবার আসছি, রেজিস্ট্রারের সাথে কথা বলছি, ডেপুটি রেজিস্ট্রারের সাথে কথা বলছি, এখানে অলোক সাহেব আছে এক্সিকিউটিভ, আইটি সেক্টর মুরাদ আছে, আমরা তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে টেবিলের পর টেবিল ঘুরায় যে আজকে না কালকে দিব। এখানে আসার আগেও আমরা আবারও আসছি তাদের কাছে, তাদের 10 তারিখে তাদের অনলাইন অভিন্ন পেশাগত সনদ তাদের অনলাইনে ছাড়ার কথা ছিল, কিন্তু তারা ছাড়ে নাই। আজকে আমরা এই পর্যায়ে আমাদের তারা ইচ্ছাকৃতভাবে তারা আমাদের নিয়ে আসছে। আমাদের একটাই দাবি, আমাদের যতক্ষণ পর্যন্ত অনলাইন অভিন্ন পেশাগত সনদ তারা অনলাইনে না ছাড়বে আমরা আমাদের আন্দোলন স্থগিত করব না। কারণ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ছাই নাই। আমরা রোহিঙ্গা না, আমরা এই দেশের নাগরিক। আমরা যদি এদেশের নাগরিক হই তাহলে রাষ্ট্রপতির নির্বাহী আদেশকে তারা কিভাবে অমান্য করতে পারে? তারা কিভাবে এত সাহস কোথায় পায়? তাদের মদতদাতাকে তারা কেন এই কাজটা করতেছে? আপনাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা এই নিউজটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে চাই, যেন এটার একটা সুষ্ঠু ব্যবস্থা আজকে গ্রহণ করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ দেওয়ার জন্য। আপনারা